আসছে। বাইকে বিদায়। দর্শক লক্ষ্য করলেন এই যে র্যালিতে তো সাইডে লোক নেই, যা সব ওই পেছনে, সব দূর থেকে নিয়ে আসা হয়েছে, পেছনে হেঁটে হেঁটে আসছেন। কিন্তু একটা রোড শো হচ্ছে, সাইডে যে সব লোকজন থাকবেন, যেটা দেখে থাকেন নরেন্দ্র মোদী, শাহ যেসব করছেন, সাইডে সব লোকজন আছে। এটা হচ্ছে উত্তর দমদম, ওখান থেকে বিরাটি ওইদিকে র্যালিটা করেছেন, রোড শো। চন্দ্রিমা ভট্টাচার্য দেখছি হাঁটছেন। লোকজন আছেন সাইডে? নেই। দেখছি যে দুজনের মধ্যে কি তর্কাতর্কি হচ্ছে, বাকযুদ্ধ হচ্ছে, কিছু বলাবলি করছেন। ক্ষিপ্ত যেন মনে হচ্ছে মুখ্যমন্ত্রীকে, সন্তুষ্ট না, অসন্তুষ্ট। দাঁড়িয়ে পড়ছেন, আবার সিকিউরিটিকে কিছু বলছেন, তারপর ইশারা করছেন, ইশারা করে এই যে বাইক ডাকলেন। ওকে দর্শক দেখতে পেলেন এই জায়গাটা এখানে দাঁড়িয়ে পড়ে এখান থেকে বাইকটা ডাকলেন হাতে ইশারা করে। সবই প্ল্যানিং করা ছিল, উনি বাইকে চড়ে আজকে যাবেন। তো লোকজন নেই সাইডে, লজ্জাও লাগছে। নমস্কার করছেন, কাকে করছেন? সাইডে তো লোক নেই, পেছনের লোকেরা কিছু এগিয়ে আসছেন। এই তো তারপর এখানে দেখলাম এখান থেকে লাইভটা, মানে উনি লাইভ করছিলেন, ওনার ফেসবুক পেজে স্টপ হয়ে যায়। তারপরে দেখলাম বাইকে করে উনি চলে গেছেন। বাইকে করে খানিকটা দূরে আবার কিছু লোকজন হয়তো জড়ো করা ছিল, সেই সামনে গিয়ে জয় বাংলা, আবার জিতবে বাংলা না কী সব যেটা স্লোগান আছে, ওই করতে করতে হাত নাড়তে বেরিয়ে গেলেন। কত দূর বেরিয়েছেন? উনি কি ওখান থেকে কালীঘাট গেছেন বাইকে করে, ভবানীপুর গেছেন বাইকে করে? না, কিছুটা গেছেন, গিয়ে তারপরে উনি যেভাবে যান সেভাবে গেছেন। মানে এটা কি হলো? ড্রামা, নাটক, জাস্ট নাটক হলো। কালকে নরেন্দ্র মোদী গঙ্গাতে নৌকায় চেপেছেন, উনি আজকে বাইকে চেপে জনসংযোগ করছেন, দেখাচ্ছেন আমি কত মাটির মানুষ। কিন্তু হেলমেট কই দর্শক? হেলমেট কই? বাইকে চড়ছেন, পুলিশ মন্ত্রী যিনি বাইক চালাচ্ছেন তার মাথায় হেলমেট কই? আর যিনি চেপে আছেন পেছনে, হেলমেট কই? মানে কোনো নিয়মের, আইনের কোনো তোয়াক্কা নেই। পুলিশ মন্ত্রী মানে পুলিশ ধরেনি কেন? হেলমেট না পড়লে তো 1000 টাকা না কত টাকা ফাইন করা হয়েছে না দর্শক? আপনারা যারা হেলমেট না পরে যান, আপনাদের ক্ষেত্রে কত ফাইন করে পুলিশ? কেন ফাইন হবে না কেন? বিনা হেলমেটে একজন পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী চলে যাবেন, সামনে যিনি বাইক চালাচ্ছেন তিনিও বিনা হেলমেটে র্যালা দিতে চলে যাবেন। এই হচ্ছে আইনের শাসন, তাই না? আসলে আইনের শাসন না, শাসকের আইন। উনি যেটা চাইবেন সেটাই হবে। চালিয়ে যান। আর তো কটা দিন, তারপর তার খুঁজেই পাওয়া যাবে না, আপনাকেও খুঁজে পাওয়া যাবে না, আর হেলমেটকেও খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক দর্শক, আজকে উনি এই ড্রামাটা করেছেন। ওখানে মিছিলে লোক হচ্ছিল না, ওখান থেকে উনি বিদায় নিতে চাইছিলেন, কিন্তু আগে থেকে প্ল্যান করা ছিল যে বাইকে উনি খানিকটা চড়ে যাবেন, সেখানটা একটু ছবি ভিডিও হবে, দেখাবেন আমি কত মাটির মানুষ, মিশছি। কারণ নরেন্দ্র মোদী নৌকা বিহার করেছেন, নিশ্চয় দর্শক মনে আছে। কালকে নৌকাতে উনি গঙ্গাতে গেছেন, গঙ্গার পাড়ে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন। তো সেটা এখন খুব লেগে গেছে। এই যে দর্শক কালকে দেখেছেন, আজকে আরেকটু দেখুন, আমি একেবারে মিউজিক সমেত খানিকটা অংশ দেখাই। খুব সুন্দর একটা প্রোগ্রাম বলতে উনি ওনার মতো করে করেছেন। উনি যেহেতু কলকাতায় ছিলেন রাজভবনে, সকালবেলা বেরিয়ে উনি গঙ্গাবক্ষে একটু ঘুরলেন, যারা মাঝি আছেন তার সঙ্গে কথা বললেন, গঙ্গাপাড়ের লোকজনদের সঙ্গে কথা বলেছেন, ওনার মতো জনসংযোগ করেছেন। কিন্তু কালকে আবার এটাকে নিয়ে টিটকারি করেছেন মুখ্যমন্ত্রী হাওড়াতে গিয়ে। কিন্তু মনে মনে ছিল যে আমাকে কিছু একটা করতে হবে। উনি এটা করেছেন এবং অনেকেই প্রশংসা করেছেন না নরেন্দ্র মোদী, যেভাবে উনি মিশেছেন কালকে। আগে দেখুন দর্শক, তারপর আমি দেখিয়েছি, আজকে আর একটু ভালো করে দেখাই।
राम যেহেতু মোদি নৌকাতে চেপেছেন তো ওনাকেও কিছু একটা করে দেখাতে হবে, তো উনি এখন বাইকে করে চেপে চলে গেছেন, খানিকটা গিয়ে উনি ভবানীপুর পৌঁছে যান। তো এই হচ্ছে ওনার ড্রামা। দেখুন, নরেন্দ্র মোদি এখন এমন একটা ফিগার, উনি যা করেন তাই মানুষ মুগ্ধ হয়ে দেখেন, আর ইনি যা করেন কেউ ভালো চোখে দেখেন বলে আমার তো মনে হয় না। আর ওনার উনি নিজের ইমেজটাই এরকম করে ফেলেছেন। একটা সময় ওনাকে মানুষ গুরুত্ব দিতেন, কিন্তু এমন নিজের ইমেজটাকে নষ্ট করে ফেলেছেন অতি চালাকি করতে গিয়ে, যে কোনো কিছুই মানুষের ভালো লাগে না। উনি যাই করেন তাই মানুষ দেখি তিতি বিরক্ত হন। তো এই হচ্ছে তফাৎ। কিন্তু জনসংযোগ সাজছেন আমি মোদি হব দিদি থেকে, সেটা কি আর সম্ভব? তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখছেন লোকজন ছিল না দমদমে, এখান থেকে উনি ভবানীপুর গেছেন। ভবানীপুর এখন বিরাট চিন্তার ব্যাপার, কারণ ওখানে উনি প্রার্থী হয়েছেন, শুভেন্দু অধিকারী উল্টো দিকে দাঁড়িয়েছেন, আর যা হিসেব শুভেন্দু অধিকারীও দিচ্ছেন উনি জিতবেনই। তো মমতা ব্যানার্জির মাথা খারাপ হয়ে গেছে। উনি এখন এক দিনে এই কদিনে 3-4টে করে প্রোগ্রাম করছেন, মানে পথসভা করছেন, রোড শো করছেন, আবার কোথাও জনসভা করার চেষ্টা করছেন, পুরো লেগে রয়েছেন ভবানীপুরে। একটা কথা বলতে পারি, মানে বিজেপি যে ভাবনা থেকে মানে স্ট্রোকটা দিয়েছিল যে ওখানে শুভেন্দুকে দাঁড় করিয়ে দাও, দেখবেন মমতা ব্যানার্জি গ্যারেজ হয়ে যাবেন এলাকাতে, বাইরে বেরোতে পারবেন না, বাইরে বরং অনেক ফাঁকা মাঠ আমরা পাবো, ওনাকে ওখানে এনগেজ করে রেখে দেবো। তাই কিন্তু হয়ে গেল বিষয়টা। মমতা ব্যানার্জি এই দ্বিতীয় দফাতে বেশি বাইরে থাকছেন না, একটা দুটো করে প্রোগ্রাম করছেন আর ছুটছেন নিজের ভবানীপুর কেন্দ্রে। তো দর্শক, আজকেও ওখানে র্যালি করেছেন, সভাটাও করেছেন। আমি যেটা দেখাতে চাই এই যে ভবানীপুর, কিন্তু আজকেও লোক কোথাও নেই দর্শক, দেখুন না। দেখছেন লোক আছে, নিজের এলাকা নিজের গড়, লোক কোথায়? সব ওই পেছনে, দূর থেকে নিয়ে যাওয়ার লোক পেছনে হাঁটছেন, সাইডে দু সাইডের লোক নেই, মানে ওনাকে নিয়ে কোনো আগ্রহ নেই। ওই চোখের সামনে কেউ পড়ে গেলে হয়তো ওই যে মমতা এসছেন, সেই মমতা, এরকম করে কেউ তাকাচ্ছেন। কোনো আগ্রহ আবেগ বলে কিছু নেই, এগুলোই না কোথাও প্রমাণ করে যে উনি ওখানেও হারবেন, ভবানীপুরেও হারবেন। হিসেবও তাই বলছে। ওখানে 1,25,000 মানে সনাতনী হিন্দু ভোট, ওনার পুঁজি যে মুসলিম ভোট সেটা মাত্র 35,000, 35,000 হিন্দু ভোট। তো ওনার দিকে যাবে না বেশি, যদি ঠিকঠাক ভোটটা মানে করানো যায়, তাহলে ওখানেও হারবেন। তো উনিও বুঝেছেন, সেই জন্যই ছুটাছুটি করছেন, একেবারে পাড়ায় দুয়ারে ঘুরছেন। দুয়ারে সরকার থেকে এখন দুয়ারে দিদি হয়ে গেছেন, খুবই সাংঘাতিক অবস্থা। ফলে দর্শক, যা বুঝছি প্রথম দফার ভোটের পরে দ্বিতীয় দফাতে তৃণমূলের হোল্ড এরিয়া, এইসব এলাকায় তৃণমূলের বেশ মানে ভালো ছিল, কিন্তু প্রথম দফার ওই রকম বিদায়ী ঘণ্টা যেটা শুনতে পাচ্ছি, প্রথম দফার যে রেজাল্ট হতে পারে, তারপর থেকে দ্বিতীয় দফার ভোটটাও কিন্তু বিরাটভাবে সুইং করছে বিজেপির দিকে সব। তো উনিও কোথাও ফিল করছেন, সেই জন্য ছুটোছুটি করছেন, অন্তত যদি আমার সিটটা বাঁচানো যায়, যা হবে। আগে তো নিজে বাঁচি মানে এই টাইপের, কিন্তু উনিও বাঁচবেন বলে আমার মনে হচ্ছে না। শুভেন্দু অধিকারী 2টি কেন্দ্রে লড়ছেন, দুটোতেই জিতবেন এমনটাই মনে করা হচ্ছে। আর ইনি রাজ্য হারবেন, নিজের কেন্দ্রও হারবেন। তারপর দেখব পিসি ভাইপো কোথায় যান এবং কিসে চড়ে যান, বাইকে নাকি অন্য কিছুতে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আর কিছু বলার থাকে। দিদিমণির এই যে ড্রামা, হঠাৎ করে আজকে বাইকে চড়ে গেলেন, কী বা করতে চাইছেন? মোদি হবেন, প্রধানমন্ত্রী হবেন? দর্শক মতামত রাখবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।